আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। তো সেই বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা অনেক দুর্বল হয়ে গেছেন, অনেক অক্ষম হয়ে গেছেন, প্রিয় মানুষটিকে সময় দিতে পারেন না, আপনার ভিতরে অনেক হতাশা হচ্ছে। হতাশা হওয়ারই কথায়, প্রিয় মানুষটিকে যদি আপনি সময় দিতে না পারেন, তাহলে আপনার মনের ভিতরে অনেক কষ্ট থাকবে। এটাই কিন্তু স্বাভাবিক, কারণ বিশেষ কাজে যদি আপনি সময় নিতে না পারেন, তাহলে তো ওই মহিলা আপনার কাছে থাকবে না। একজন মহিলাকে যদি আপনি বরণ পোষণ এবং তার চাহিদা মেটাতে না পারেন, তাহলে কিন্তু সেই মহিলাটি আপনার কাছে থাকবে না। তো এই জন্য প্রথম নাম্বার কাজ হচ্ছে, তাকে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হবে এবং তাকে তার বরণ পোষণের সম্পূর্ণ কাজ আপনাকে করতে হবে। এই দুটি কাজ করতে পারলে সে আপনার প্রতি অত্যন্ত খুশি থাকবে, আপনার সংসার করবে। তো যে সকল মায়েরা প্রিয় মানুষটিকে সময় দিতে পারেন না, অনেক হতাশার মধ্যে আছেন, যে অনেকের পরিবার একদম ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গেছে, এবং যে সকল ভাইদের বিয়ের আগে ওয়ান টাইম বুড়ি গেছে, ওখানে এখন একদম নিস্তেজ হয়ে গেছেন, অথবা যে সকল ভাইরা কলমের কালি শেষ করে ফেলছেন, এখন আপনার আর কলম একদম পানির মতো হয়ে গেছে, একদম আপনার একদম নিস্তেজ, কোনোভাবে ছোটো মানুষের মতো হয়ে গেছে। বিভিন্ন বিভিন্ন বছর 2-3 বছর যাবৎ আপনি অন্য কাজে আসক্ত ছিলেন, বিভিন্ন কাজে আপনি আসক্ত ছিলেন, এখন অনেক বিপদে পড়ে গেছেন। তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের ভিডিওটি। আপনারা ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি সেবন করার জন্য আপনি উৎসাহিত করবেন। খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আমি এগুলো আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে বলে দিব, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিব। ধৈর্য সহকারে যদি দেখতে পারুন, ইনশাল্লাহ আশাবাদী। অনেক ওষুধই তো সেবন করলেন, অনেক গাছগাছরা তো সেবন করলেন, তো কেন কাজ হচ্ছে না? এটা যদি আল্লাহ তাআলার হুকুম না হয়, তাহলে তো ভাই কাজ করবে না, এটাই তো কিন্তু স্বাভাবিক। আল্লাহ তাআলা যদি মহব্বত না করে, পছন্দ না করে আমাকে, এবং গাছগাছরা যদি আমার শরীরে শ্যুট না করে, এ তো গাছের কোনো দোষ নাই। আমার শরীরে আমি গুনাহ করছি, গুনাহ করার কারণে হয়তো বা আল্লাহ তাআলার কাছে আমাকে পছন্দ হয় নাই, বিদায় আমার শরীরে ওষুধটা শ্যুট করে নাই বা ওই গাছটা শ্যুট করে নাই। তো এই জন্য আমি বলতেছি, প্রথম নাম্বার কাজ হচ্ছে, আমরা মুসলমান ইমানদার, আমাদেরকে নেক আমল করতে হবে, গুনার কাজ ছেড়ে দিতে হবে। তো আজকের বিষয়টি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে, 1 নম্বর উপাদান সংগ্রহ করব আমরা তানকুনি গাছের শিকড়। তানকুনি গাছের শিকড়, তানকুনি গাছ এখন অনেকেই চিনবে না, যে বলবেন যে তানকুনি গাছ কি, এটা আবার কোথায় পাবো, হুজুরে কি বলতেছে। তো তানকুনি গাছটা হচ্ছে আমরা বাড়ির আশেপাশে হয়ে থাকে, এই একদম আমরা তানকুনি গাছটা দেখবেন এই ছোট ছোট পাতা হয়ে থাকে। এই তানকুনি গাছে কিন্তু অনেক গুণে ভরা, অনেক গুণ আছে এই তানকুনি গাছে। প্রত্যেকটি গাছেরই আলাদা আলাদা একটা গুণ আছে, আল্লাহ তাআলা একটা পাওয়ার দিয়েছেন প্রত্যেকটি গাছ। যে গাছগাছালি ছাড়া আপনি বাঁচবেন না, আমি বাঁচবো না, মানুষ বেঁচে থাকতে পারে না। অনেক পাওয়ার আল্লাহ তাআলা ওই গাছের মধ্যে, অনেক পাওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। তো এই তানকুনি গাছটা আপনারা যদি কেউ না চিনেন, তাহলে আমাদেরকে বলবেন, আমরা আপনাকে চিনাই দিব ইনশাআল্লাহ। অথবা যারা প্রবীণ মানুষ আছে, যারা যারা অনেক বয়স্ক মানুষ আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, দাদা দাদিকে জিজ্ঞাসা করবেন, আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করবেন, দেখবেন তারা বলে দিবে তানকুনি গাছ কোনটা, আপনাকে সহজে শিখায়া দিবে। তো এই তানকুনি গাছটা আপনারা সংগ্রহ করবেন। এরপরে দ্বিতীয় নাম্বারে আপনারা সংগ্রহ করবেন পান পাতা, তৃতীয় নাম্বারে আপনারা সংগ্রহ করবেন মকরদস, চতুর্থ নাম্বারে মধু, 5 নাম্বারে কালো জিরা, 6 নাম্বারে রসুন। তো এই রসুনের কিন্তু অনেক গুণাগুণ আছে, আপনারা জানেন। এই রসুনের কিন্তু অনেক পাওয়ার আছে, আপনারা অনেকে জানেন হয়তো বা। তো এই রসুনের মধ্যে অনেক আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, যে রসুন আমাদের ঘরে থাকে, কিন্তু আমরা এটা তার ক্ষমতা সম্পর্কে জানি না। প্রত্যেকটি জিনিসের মধ্যে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা আছে, অনেক অনেক প্রতিভা আল্লাহ তাআলা দিচ্ছেন। তো আজকে আমরা এই ফেসওয়াশটি কীভাবে তৈরি করব, এখন তৈরি করার নিয়মটি আমি আপনাদেরকে বলছি। তো তৈরি করার নিয়মটি হচ্ছে, যে আমি আবারও বলতেছি, যদি রোগটা বেশি হয় তাহলে বসে থাকবেন না, পরামর্শ করেন, ডাক্তারের সাথে পরামর্শ করেন। রোগ নিয়ে বসে থাকবেন, দেখবেন আপনার সমস্যাটা দিন দিন বড় হবে, বড় আকার ধারণ করবে, আপনার আয়ত্তের বাইরে চলে যাবে। ভাই, রোগ নিয়ে কেন বসে আছেন? রোগ নিয়ে কেন বসে আছেন? আমার প্রশ্নটা হচ্ছে, রোগ নিয়ে কেন বসে আছেন? এটা তো আস্তে আস্তে বড় আকার ধারণ করে। দুনিয়াতে আমরা কয়দিন থাকবো? দুনিয়াতে আমরা কতদিন থাকবো বলেন? হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে 20 বছর, কাউকে 20 বছর হায়াত দিচ্ছেন, কাউকে 50 বছর, কাউকে 60 বছর,
কাউকে 70 বছর হায়াত দিচ্ছেন, তাহলে দুনিয়াতে থাকতে পরিবারকে উপভোগ করেন, দুনিয়াতে থাকতে কেন কষ্ট করবেন? জীবনকে উপভোগ করেন, কেন কষ্ট করতেছেন? টাকার মায়া করতেছেন, টাকার মায়া করে করে আপনার নিজের জীবনটাকে আপনি বরবাদ করে ফেলতেছেন। তো টাকার মায়া না করে চিকিৎসা গ্রহণ করুন। তো আজকের এই ভেষজটি কীভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। প্রথমে পান পাতার উপরে আমরা প্রথমে যে পান পাতা চিনেন তো, আমরা যে পান খাই, যে আমরা পান খাই, এই পান পাতাটা আমরা নিয়ে নিব। এই পান পাতাটা যখন আমরা নিব, নেওয়ার পরে এই পান পাতার উপরে আমরা কি দিব, প্রথমে এই তানকুনি গাছের শিকড় 2টা দিয়ে দিব ভালো করে ধৌত করে। এরপরে মকরদোষ, অল্প পরিমাণে মকরদোষ আমরা দিয়ে দিব, অল্প পরিমাণে মধু দিব ওই পান পাতার উপরে, এবং 5 থেকে 6টি আমরা কালো জিরা ওই পান পাতার উপরে দিয়ে দিব। এরপরে রসুনের 1 থেকে 2টি কোয়া ওই পান পাতার উপরে আমরা দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের এটা তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে খাবো, কোন নিয়মে সেবন করব, সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো সেবন করার নিয়মটি হচ্ছে, আমি আবারও বলতেছি, রোগ নিয়ে বসে না থেকে চিকিৎসা গ্রহণ করুন, ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তারের শরণাপন্ন হন, চিকিৎসা গ্রহণ করুন। ইনশাল্লাহ উপায় নয়, একটা না একটা বের হবে, কারো উসিলা কারো মাধ্যমে রোগ দূর হবে। এটাই কিন্তু মাধ্যম, এটাই কিন্তু সিস্টেম। আল্লাহ তাআলা উসিলা খুঁজেন, যে মুখের উসিলায় আপনার সমস্যাটি দূর হবে ইনশাআল্লাহ। তো আপনি কোন সময় সেবন করবেন, সেবন করার নিয়মটি হচ্ছে, আপনি যাওয়ার আগে, প্রিয়জনের কাছে যাওয়ার আগে, রাত্রে যাওয়ার আগে 10 থেকে 15 মিনিট আগে এটা সেবন করে ফেলবেন, খেয়ে ফেলবেন। দেখবেন আপনার ভিতরে পরিবর্তন চলে আসছে, কারণ এগুলো তো ন্যাচারাল, এগুলো তো ঘরোয়া পদ্ধতি, এগুলো তো আপনার কোনো বাজে এফেক্ট না, বাজে সাইড এফেক্ট নেই, কোনো আপনার ক্ষতি করবে না। কারণ এগুলো আল্লাহ তাআলা দেওয়া নিয়ামতগুলো আপনি সেবন করতেছেন। প্রতিদিন আমরা শাক সবজি খাচ্ছি না, তাহলে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। তো এগুলো আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত, এগুলো সেবন করলে কোনো সমস্যা হবে না। আপনি নিশ্চিন্তে এগুলো সেবন করেন, ইনশাল্লাহ আপনার উপকার হবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।